লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমাকে আর কতক্ষণ বসিয়ে রাখবেন আপনারা? জেরার নামে একজন মহিলাকে এইভাবে হেনস্থা করছেন আপনারা। আপনারা আমাকে হ্যারাস করছেন। আচ্ছা, দেশে কি আইন কানুন বলে কিছু নেই? হ্যাঁ, আপনারা জানেন আমি কে? আপনারা জানেন? জানি আপনি কে সেটা আমি জানি। আমি কে সেটা হয়তো আপনি বুঝতে পারেন। আমি আবার ওই ডিউটি ছাড়া কিছু বুঝি টুঝি না। যত চিৎকার করবেন, যত ডেসিবেল আপনার গলা উপরে উঠবে, তত বেশি ওয়েট করতে হবে। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? আমাকে এখানে কেন ডেকেছেন সেটা আগে বলুন। আপনার কোম্পানির অনুষ্ঠানে একটা বাচ্চা মেয়ে গুলিবিদ্ধ হয়ে মঞ্চে লুটিয়ে পড়লো আপনারই চোখের সামনে, আর এরপরও বলছেন আপনাকে কেন এখানে বসিয়ে রাখা হয়েছে। আমাকে এক্ষুনি যেতে দিন, আমাকে এক্ষুনি যেতে দিন। কেনাকে কোথাকার জ্যাস সান্যাল, তার জন্য আমি ওয়েট করব? সিরিয়াসলি? ওয়েট করতে হবে। যেতে দিন আমায়। যেমন ছেলে বা মেয়ের বিয়ে হলে জানেন তো, একটা বাপের বাড়ি, একটা শ্বশুর বাড়ি হয়। এটা কিন্তু মামার বাড়ি। একটু পরেই মামি আসবে। মামি? মামি কে? জ্যাস সান্যাল। সাধুদা, কি? আমার হাত থেকে কালবোস মামা বেরিয়ে গেল। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি কালবোস মামাকে নিয়ে মুখার্জি বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে গাড়িতে ওঠার সময় হঠাৎ একটা গাড়ি এসে কালবোস মামাকে তুলে নিয়ে চলে যায়। একটা ছেলেকে আমি ধরেও ফেলেছিলাম, কিন্তু সেই ছেলেটাও পালিয়ে গেল। আমি জানি না আমি কি করবো। সাধুদা, একটা অনুরোধ আছে। আমি গাড়ির নাম্বারটা দেখেছি, আমার মনে আছে। আমি গাড়ির নাম্বারটা বলছি, আপনি কন্ট্রোল রুমে বলুন ওই গাড়িটাকে প্লিজ ট্রেস করুন। যে কোনো মূল্যে আমার কালবোস মামাকে চাই, নাহলে আমি জীবনে প্রমাণ করতে পারবো না যে স্বয়ংভূ রাজনাথ মুখার্জির ছেলে। গাড়ির নাম্বারটা বলো। WB06D। হ্যাঁ, এটাই। বেশ, আমি যা ব্যবস্থা করা করছি, বাট তুমি এখানে এক্ষুনি এসো। কিন্তু সাধুদা, এখানে কালবোস মামা। ডিউটি জগদ্ধাত্রী সান্যাল মুখার্জি বাড়ির বউ হয়ে সিঁথিতে সিঁদুর পরে আট পৌরে জীবন কাটাতে চাইছো নাকি? সাধুদা, এখানে দিব্যা সেন ওয়েট করছে। কাকনের কেসটার ব্যাপারে ওনাকে তলব করা হয়েছে। তোমার ইনভেস্টিগেশন যেন বন্ধ না হয়। শো মাস্ট গো অন। ইটস মাই অর্ডার। স্যার। কাম ইমিডিয়েটলি। ইয়েস স্যার। কে কার ছেলে, কে কার মেয়ে, কে কার বউ, এসব সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। আই ওয়ান্ট জাস্ট সান্যাল, নট জগদ্ধাত্রী। ইয়েস স্যার, আসছি। ম্যাডাম, চা। কে পাঠিয়েছে? মামিমা এসে গেছে, এক্ষুনি এসে পড়বে। মা বাড়ি বলছিলাম না? আপনি কি আমার সাথে মজা করছেন? হ্যাঁ, আপনি আমার পাওয়ার সম্বন্ধে ওয়াকিবহল নন। আপনি জানেন আমার একটা ফোনে কি ঘটনা ঘটতে পারে? আপনি জানেন? অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনি বুঝতে পারছেন না। চাটা খেয়ে নিন। একেবারে দার্জিলিং টি, যেমন ফ্লেভার তেমন লিকার। মনে হচ্ছে যেন টুকুস করে দু তিনটে পাতা তুলে নিয়ে একেবারে গরম জলে ছেড়ে দেওয়া হয়েছে।
চুমুকেই মাথা ফ্রেশ আর জেরা শুরু। তুমি তুমি এখানে? আমি তো তোমাকে চিনি। তুমি এখানে? এটা তো মন্দির নয় যে আমাকে আপনার পুরোহিত মশাই মনে হবে। এটা স্কুলও নয় যে আমাকে আপনার টিচার মনে হবে, তাই না? এটা এমন একটা জায়গা যেখানে দু ধরনের লোক আসে। এক, যারা আইন রক্ষা করে। দুই, যারা আইন ভাঙে। আইন তো ভেঙেছেন আপনারা, আইন রক্ষা করার দায়িত্ব আমার। এই ইউ, তুমি জগদ্ধাত্রী না? আঙুল নামিয়ে কথা বলুন, আঙুলটা নামিয়ে কথা বলুন। আমি যেটা চালু, আমি গরম চা একটু চুমুক দিয়ে নিই। আপনি এত বড় অনুষ্ঠান করেছিলেন, কড়া সিকিউরিটির ব্যবস্থা নিশ্চয়ই ছিল। অবশ্যই ছিল। এত নামি দামি লোক এসেছিল, সিকিউরিটি অবশ্যই ছিল। সেই সিকিউরিটির বেড়াজাল টপকে একটা 9mm রাইফেল নিয়ে একজন কিলার ওখানে ঢুকে পড়ল, মানে একজন খুনি। কি করে? কেমন সিকিউরিটি ছিল আপনার? ঠিক যেমন সিকিউরিটি রাখা হয় ঠিক তেমন ছিল। তার কৈফিয়ত কি আমি তোমাকে দেব? দেবেন, দেবেন, সব দেবেন। লোকাল পুলিশের পারমিশন ছিল? সব ছিল। আমাকে শেখাবেন না। প্রত্যেকটা বছর আমাদের অনুষ্ঠানটা হয়, প্রত্যেক বছর নামি দামি সাহিত্যিকের উপন্যাস বের হয়। যেমন এই বছরেও সমরেশ চট্টোপাধ্যায়ের উপন্যাস বেরিয়েছিল, তাই না? ইয়েস। তা সমরেশ চট্টোপাধ্যায়ের টার্গেট ছিল নাকি কৌশিকী মুখার্জি? এই লিসেন, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ির আর কি দেখলেন আপনি? সবে তো শুরু। মানে? কখনো রান্না করেছেন? হ্যাঁ, কেন করব না? প্রথমে ভালো করে মশলা দিয়ে মাখা হয়। এখন ওই মাখা চলছে। অসভ্য, অভদ্র। এক মিনিট, আপনি চন্দ্রনাথ মুখার্জিকে চেনেন? তোমার মুখটাকে বন্ধ রাখো। পিঠ বাঁচাতে চাইছেন? পিঠ বাঁচানো আমি বিশ্বাস করি না, ঠিক তেমনি ভাবেই এই খুনিতেও আমি বিশ্বাস করি না। And don't forget, কাকন কিন্তু সম্পর্কে আমার নাতনি হয়। এই দিব্যা সেন, বি কেয়ারফুল। আর একবার ফোন করলে কিন্তু বুমেরাং হয়ে যাবে। চিনি মানে ওই আর কি, জাস্ট মুখ চেনা। মুখার্জিদের সাথে আমাদের রাইভেলরি আছে, এটা সবাই জানে। আমরা দুটো লিডিং নিউজ পেপার। লিডিং নিউজ পেপার? লিডিং নিউজ পেপার মুখার্জিদের। আপনি অনেকটা পিছিয়ে আছেন। হোয়াটএভার, আপনি চন্দ্রনাথ মুখার্জিকে চেনেন? বললাম তো মুখ চেনা। আর কোনো কানেকশন? না, নেই। আপনি শিওর? ইয়েস, শিওর। ওকে। কাকে ফোন করছো? চন্দ্রবদনকে। হ্যালো চন্দ্রবদন, আমি। জগদ্ধাত্রী, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। না, মাত্রা ছাড়াইনি। শুনুন জগদ্ধাত্রী, তুমি কিন্তু ঠিক করে কথা বলো। তুমি অত্যন্ত অসভ্য, অভদ্র। আমি কি সেটা আপনি বুঝতে পারবেন। যাই হোক, আপনি দিব্যা সেনকে চেনেন? কে দিব্যা সেন? না, চিনি না। আপনি বলছেন আপনি দিব্যা সেনকে চেনেনই না? নিন তো
কথা বলুন ওনার সাথে। হ্যালো বলুন, কি হলো বলুন, হ্যালো বলুন। হ্যালো হ্যালো বলছেন তো? গলা স্বরটা চিনতে পারছেন? না বললাম তো। ও মাই গড, বাগচিদা কি খামটা। এখানে কিছু ছবি পেয়েছি আপনার আর দিব্যা সেনের। পার্টিতে যাওয়া, তারপর ওপেন গার্ডেনে বসে কফি খাওয়া। এই কি বলতে চাইছো তুমি? না বলছি, আপনি বলছেন চেনেন না, উনি বলছেন মুখ চেনা। তাহলে এই ছবিগুলো কোত্থেকে এলো? এই জগদ্ধাত্রী, চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না। বলেছিলাম না, আপনার এই উঁচু গলাটা বাঁচিয়ে রাখুন কোর্টের জন্য। তুমি কে? কে তুমি? গুঞ্জন, দেব। হ্যাঁ ডাকছেন আঙ্কেল? কি হয়েছে কি বাবা? জগদ্ধাত্রীকে। হু ইজ জগদ্ধাত্রী? কেন? জগদ্ধাত্রী শুধুমাত্র এ পরিবারের পুত্রবধূ হতে পারে না। আমি তো আগেই বলেছি ও খুব ফিশি ক্যারেক্টার, খুব মিস্টিরিয়াস ক্যারেক্টার। জগদ্ধাত্রী শুধু এই বাড়ির বউ নয়, আপনি একদম ঠিক কথা বলেছেন। কেন? ও আমায় জেরা করেছে, ও আমাকে জেরা করছে, আর এমন ভাবে জেরা করছে যেন পুলিশ ইন্টারোগেট করছে। পুলিশ? হ্যালো, না না না, চিন্টু সিংকে 24 ঘন্টার মধ্যে চাই, অ্যাট এনি কস্ট। এসব খাবার আমি খাই না, এসব ডিশ হয় না, আমি খাই না। সে কি, উর্মিলা মুখার্জি যখন রান্না করে দিতেন তখন তো আপনি পরম তৃপ্তি করে খেতেন। কিসের এত লোভ? হ্যাঁ, কত টাকার দরকার ছিল যে তুমি শয়ম্ভুকে খুন করতে গেছিলে বলো? কত টাকার দরকার ছিল? কেন খুন করতে গেছিলে বলো? দেবু বলো, বলো কেন খুন করতে গেছিলে বলো? না না, আমি করতে চাইনি। ব্যাপারটা তো মাথায় আসেনি। এক মিনিট, এক মিনিট। এমনটা তো হলেও হতে পারে, তাই না? এই সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না, তাই না? তাহলে এটা বলা যাবে না যে শুধুই মুখ চেনা, তাই না? আর আপনাদের কল লিস্ট ট্র্যাক করা হয়েছে, কালকে রাতেও কথা হয়েছে, আজকে সকালে পর্যন্ত কথা হয়েছে। বলি, বাপের বয়সী একটা লোকের সাথে এত কথা কিসের? আপনি কিন্তু আমার চরিত্র হনন করার চেষ্টা করছেন। না, কোনো মহিলার চরিত্র হনন অ্যাটলিস্ট আমি করি না। আপনি ভুল করছেন। আপনি একটু আগে বললেন যে আপনি শুধু ওনার মুখ চেনেন, আর ওদিকে চন্দ্রবদন বলছেন উনি নাকি আপনাকে চেনেনই না। আর এখানে এখানে আপনাদের এতগুলো ছবি, বিভিন্ন হোটেলে আপনারা বসে গল্প করছেন, আড্ডা মারছেন। তাহলে এই ছবিগুলো কোথা থেকে এলো? তারপর কাকনের গুলি লাগার পর আপনাদের ফোনে কথাবার্তা, নিশ্চয়ই প্রেম ভালোবাসার নয়। নো, নেভার। রাইট রাইট, এটা শোনার জন্যই এই কথাগুলো বলেছিলাম। আই এম সরি, এটা একটা জেরার পদ্ধতি। তাহলে আপনাদের পরস্পরের মধ্যে সম্পর্কটা স্বচ্ছ, দুজনে একসাথে বিজনেস করেন? না, ওনার সাথে আমি কোনো বিজনেস করি না। দ্যাটস গ্রেট। দুজনে একসাথে ব্যবসা করেন না, দুজনের মধ্যে কোনো রকম প্রেম ভালোবাসার সম্পর্ক নেই,
তাহলে ওনাকে ফোন করেছিলেন কেন? কেন গোপন করেছিলেন যে আপনি ওনাকে চেনেন? আপনাদের মধ্যে সম্পর্কটা যথেষ্ট ভালো। কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? বলুন বলুন। চুপ করে থাকবেন না, বলুন। মুখ খুলুন, চুপ করে থাকবেন না। ওনার লয়ার এসছেন। ওনাকে বসতে বলো। ওকে। আশা করি এবার আমি যেতে পারি। যেতে তো আপনি পারেন, তবে নিশ্চিন্ত থাকুন, আপনি বিহাইন্ড দ্য বাড়ি থাকবেন। তুমি কে? কে তুমি? ক্রিমিনালরা বলে মা, আম্মা, মাদার, এইসবই বলে। আর কমনলি নোন অ্যাজ জ্যাফ সান্যাল। এখনো পর্যন্ত আনসলভড কেস নেই ম্যাডাম। বাগচিদা, কে? ওকে ফলো করো। হ্যাঁ, যাচ্ছি। সাধুদা, কে? আপনি বাগচিদাকে ফলো করতে বলুন। কেন? কানেকশন আছে। কি? ত্রহ স্পর্শ, রাহু, কেতু, শনি। হ্যাঁ? দিব্যা সেন, চন্দ্রনাথ মুখার্জি আর বাগচিদা। কি বলছো তুমি? ঠিক বলছি। হ্যালো জগদ্ধাত্রী, শুনলাম নাকি কালবোস মামাকে তুলে নিয়ে গেছে। শুনলাম কালবোস মামা নাকি নিখোঁজ। কালবোস মামা নিখোঁজ। আই এম সরি শয়ম্ভু। তাহলে আমি প্রমাণ করবো কি করে? তাহলে আমি তো হেরে যাব। জগদ্ধাত্রী প্লিজ, আমি তো এই পরিবারে আসতে চাইনি। প্লিজ জগদ্ধাত্রী, আমি তো এই পরিবারে আসতে চাইনি, আমি অধিকারও চাইনি। তুমি তুমি আমাকে নিয়ে এসেছিলে, তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে, পরিবারের স্বপ্ন। আমি এখান থেকে মাথা নিচু করে বেরোতে চাই না। আই ওয়ান্ট মাই ফাদার। আমি আমার বাবাকে চাই। আমি ওই মহিলা বৈদেহী মুখার্জিকে মা ডাকতে চাই। আমি আমার ভাই বোন এদের সাথে একসাথে সংসারে থাকতে চাই। ওটা মায়ায় জড়িয়ে গেছি, আমি আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছি। I love. এই চিজ কাদুনে অফিসার, বলেছিলাম না সিংহীর ঘরে সিংহকেই মানায়। স্টপ ইট। তুমি দেখো, আমি ঠিক ওনাকে খুঁজে বের করবো। আর কেউ যদি মেরে দেয়? মেরে দিলে আমার না মাঝে মাঝে কেমন ভয় হয় জানো, মনে হয় কেউ এসে মেরে দেবে আমাকে। অনেক টাকার ব্যাপার তো, আমার মাঝে মাঝে মনে হয় কেউ খুন করে দেবে। আচ্ছা মা, আমার যদি কোনোদিন কিছু হয়ে যায় তখন গীতা। স্বয়ংভূ, কি? তুমি যখন আমাকে ফোন করলে না, তখন উনি বলছিলেন গীতা। গীতা? হ্যাঁ, ওনার শেষ কথাটা ছিল গীতা। গীতা কে? গীতা কি ওনার পরিচিত কেউ? ওনার বা উর্মিলা মুখার্জির পরিচিত কেউ এই গীতা নামটা? শান্তু, আমি ফোনটা রাখছি। শান্তুদা, কে? গীতা বলতে আপনার মাথায় কি আসে? গীতা বলতে ওই ধরো, হ্যাঁ ওই একটা বিখ্যাত হেমা মালিনীর ছবি। না, আর অন্য কিছু? আর ওই দেখো, ওই আজকাল আর ওই মেয়েদের নাম কেউ গীতা টিতা রাখে না, তাই। আর অন্য কিছু? গীতা বলতে বোঝা যায় শ্রীকৃষ্ণ আর অর্জুন। শ্রীমদ ভগবত গীতা। কে তুমি? কি চাইছো? কি আমাকে এইভাবে তুলে আনলে কেন? তুমি কে? কে তুমি?
ওর নাম ঠিকানা জেনে লাভ নেই। কে? ওর নাম ঠিকানা আধার কার্ডেও আপনি পাবেন না। কে তুমি? মেনন। মেনন নাম আমার। আমাকে আমাকে এইভাবে তুলে আনলে কেন? কি প্রমাণ আছে যাতে রাজনাথ মুখার্জি স্বয়ম্ভুর বাবা প্রমাণ হয়ে যায়? বুঝতে পেরেছি, এই জন্যই আমাকে তুলে নিয়ে এসছো। মুখ খুলবো না, মরে গেলে মুখ খুলবো না। কে তুমি? তুমি নয়, আপনি বলুন। আপনি, আপনাদের মতো স্ট্যান্ডার্ডের লোকেরা আমাদের আপনি বলে, স্যালিউট করে। নাম উৎসব মুখার্জি, son of রাজনাথ মুখার্জি। মুখার্জি এম্পায়ারের ভাবি উত্তরাধিকারী আমি। আমার পরিবারের মধ্যে ওই স্বয়ম্ভু মুখার্জি আমাদের পরিবারের কেউ নয়। আমার মাথার উপরে কাউকে বসাবেন না। আমি ওই পরিবারের সবকিছু, আমি ওই পরিবারের উত্তরাধিকারী, আর কেউ নয়। এবার বলুন, আমার ড্যাডকে ফাঁসাচ্ছেন কেন? আমার ড্যাডকে কেন ফাঁসাচ্ছেন? ফাঁসাচ্ছি না, সত্যি কথা বলছি। রাজুর সঙ্গে, মানে রাজনাথ মুখার্জির সঙ্গে উর্মিলার বিয়ে হয়েছিল স্বয়ম্ভু ওদের ছেলে।